নমস্কার, চন্ডাল বুকসে আপনাদের স্বাগত। আমি আয়েশা। আজকে আবার একটি নতুন বইয়ের খবর নিয়ে এসেছি। বইটির নাম কালো গণ্ডি, লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। আসুন এই বইটির বিষয়ে কিছু জেনে নিই। কালো রঙে আঁকা উপন্যাসের পটভূমি নিঝুমপুরে নামে এক প্রত্যন্ত জনপদ। ৩৭০ ধারা বিলুপ্তিকরণের পরিপ্রেক্ষিতে ভূস্বর্গ কাশ্মীরে যে ক্ষোভ ও অসন্তোষের আগুন জ্বলে ওঠে, তার আজ এসে পড়ে সেই শান্ত মফস্বল সাহিত্যপাঠের ক্ষেত্রে অ্যালিয়েনেশন বা চিন্তাসূত্র বহুদূরের দুই দেশ বা সময়কে যেমন মিলিয়ে দেয়, এই উপন্যাসেও তেমনি মিশে গেছে নিঝুমপুর ও কাশ্মীর। মিশে গেছে প্রেম ও অপ্রেম, কৃতজ্ঞতা ও কৃতঘ্নতা, বিশ্বাস ও বিশ্বাসের বিহন, অনুগদ্য ও অসুয়া, ঈর্ষা ও ভালোবাসা, মানুষের মনের বৈপরীত্যে ভরা নানা রঙের প্রবৃত্তি। খুঁড়ির গণ্ডি নামের দ্বিতীয় উপন্যাসটিতে আঁকা হয়েছে করোনা আক্রান্ত দিনগুলির ছবি। বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের দূর দূরান্ত থেকে নিরন্তর পায়ে হেঁটে নিজ ভূমে ফেরার প্রান্তকর লড়াইয়ের কথা। প্রান্তিক মানুষের পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত মানুষের যাপনে সে কালান্তক সময় কিভাবে ছাপ ফেলেছিল তাও ফুটে উঠেছে এই উপন্যাসে। একজোড়া টুকটুকিয়া পাখি এই উপন্যাসে এসেছে গুরুহ ব্যঞ্জনা নিয়ে। পাঠক নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে চিনে নিতে পারেন অতিমারির সেই ভয়ঙ্কর দিনগুলোকে। আসুন এবার লেখকের বিষয়ে কিছু জেনে নিই। লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য। ৭০ দশকের শুরুর দিকে জন্ম, বেড়ে ওঠা জলপাইগুড়িতে। এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক। তার অজস্র গল্প প্রকাশিত হয়েছে দেশ, সাপ্তাহিক বর্তমান, আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ, সানন্দা, আজকাল সংবাদ, প্রতিদিন ইত্যাদি পত্রপত্রিকায়। সর্বভারতীয় একাধিক হিন্দি পত্রিকায় অনুদিত হয়েছে মৃগাঙ্কর বেশ কিছু ছোট গল্প। আকাশবাণী থেকে প্রচারিত হয়েছে তার গল্প পাঠ। লন্ডনের একটি FM চ্যানেল থেকে তার গল্প নিয়ে প্রযোজিত হয়েছে রেডিও নাটক। ছোটদের লেখাতেও তার অনায়াস বিচরণ। কিশোর ভারতী, আনন্দমেলার মতো প্রথম সারির পত্রিকাতে লিখেছেন বহু গল্প যা বিশেষভাবে সমাদৃত হয়েছে। ভ্রমণ করতে ভালোবাসেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়েন বেড়াতে। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন রায়কমল পুরস্কার ও হিতেন নাগ স্মৃতি পুরস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে চন্ডাল বুকসে এই বইটি 25% ছাড়ে পাওয়া যাচ্ছে। আপাতত এই পর্যন্ত, আবার ফিরবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে। ধন্যবাদ।